লজ্জায় নাক কাটা গিয়েছে অনেক আগেই, আর এবার পড়তে হচ্ছে তদন্তের মুখে। অ্যাবস্টেন কাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে জেল বা জরিমানার ঝুঁকিও তৈরি হয়েছে ক্ষমতাধর মহলের বহু প্রভাবশালী ব্যক্তির কপালে। জেফ্রি অ্যাবস্টেন সংশ্লিষ্ট নথি প্রকাশের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রায় 30 লাখ পৃষ্ঠার অ্যাবস্টেন সংক্রান্ত নথি প্রকাশ করে। এসব নথিতে উঠে আসে রাজনীতিক, কূটনীতিক, কর্পোরেট দুনিয়া ও সংস্কৃতি অঙ্গনের বহু প্রভাবশালী ব্যক্তির নাম। নথিতে নাম আসার পর প্রকাশ্যে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ধনকুবের বিল গেটস করছেন আবার অনুতাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু, ধনকুবের ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সহ অনেকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রধান বোর্গে বেন্ড্রে নিজেই স্বীকার করেছেন 2018-19 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাবস্টেনের সঙ্গে নৈশভোজের অংশ নিয়েছিলেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবজন জাগল্যান্ড অ্যাবস্টেনের সঙ্গে বহু ইমেল পাঠিয়েছেন। এর জেরে দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে হরবজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে নরওয়ে পুলিশ। অ্যাবস্টেন নথি সংক্রান্ত কারণে মোনাজুলের বিরুদ্ধে তদন্ত চালানো হয়। সাময়িক সময়ের জন্য জর্ডানের নরওয়ের দূত এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে জড়িত থাকার দায়ে গিলেন ম্যাক্সওয়েল 5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। অ্যাবস্টেন ও তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে ডিন ক্যামেনের ছবি রয়েছে। নথিতে নাম আসার পর ফার্স্টের পরিচালক বোর্ড থেকে ছুটি নিয়েছেন ডিন ক্যামেন। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী আইনি সহায়তা প্রতিষ্ঠান পল ভাইস প্রতিষ্ঠানটিতে 18 বছর ধরে চেয়ারম্যান ছিলেন ব্রাড কর্ব। তবে অ্যাবস্টেন নথিতে নাম আসার পর দায়িত্ব ছেড়ে দিয়েছেন এই আইনজীবী। অ্যাবস্টেন নথিতে নাম এসেছে স্লাভোভিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরোস্লাভ লাইচাকের। নথিতে অ্যাবস্টেনের সঙ্গে তাকে বার্তা আদান প্রদান করতে দেখা গেছে। অ্যাবস্টেনের নথিতে নাম আসার পর চলচ্চিত্র প্রযোজকদের একটি দল থেকে পদত্যাগ করেছেন ফরাসি চলচ্চিত্র পরিচালক ও সাবেক অভিনেত্রী ক্যারোলাইন ল্যাং। অ্যাবস্টেন ফাইলে নাম আসার পর সিকিউরিটি অ্যান্ড জাস্টিস থেকে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জর্জ মিশেলের নাম সরিয়ে দেওয়া হয়েছে। তবে অনেকের ক্ষেত্রে পরিস্থিতি থেমে থাকেনি শুধু বিবৃতিতে। দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, সাময়িক অব্যাহতি, এমনকি ফৌজদারি তদন্ত, সব মিলিয়ে একের পর এক চাপ বাড়ছে সংশ্লিষ্টতার কারণে। বিশেষ করে যারা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন বা আছেন, তাদের যোগাযোগ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দেশের তদন্ত সংস্থাগুলো। কোথাও স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কোথাও আবার পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে দুর্নীতি, প্রভাব খাটানো কিংবা অনৈতিক লেনদেনের অভিযোগে। আইন বিশেষজ্ঞরা বলছেন, তদন্তের পর যদি দেখা যায় কেউ জেনে বুঝে অপরাধের সহায়তা করেছেন, আর্থিকভাবে সুবিধা নেওয়া বা অপরাধ আড়াল করেছেন, অথবা দুটোই হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে শাস্তি না হলেও রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।